স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে এই ফার্স্ট সামেটিভের যে 3rd নম্বর চ্যাপ্টারটা অর্থাৎ নেচার অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটার, এটা আমি শুরু করতে যাচ্ছি। এর আগে আমি তোমাদের এই যে সামেটিভের আগে যে দুটো চ্যাপ্টার আছে 1.1 1.2টা কভার করে দিয়েছি। যারা এখনও অবধি চেক করোনি, চাইলে তোমরা দেখবে আমার প্লেলিস্ট করা আছে, ওখান থেকে চেক করতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে যে হোয়াট ডু দ্য অ্যাটমস অ্যান্ড মলিকিউলস ডু ইনসাইড আ স্যাম্পল অফ ম্যাটার, মানে অ্যাটম আর মলিকিউলগুলো স্যাম্পল অফ একটা ম্যাটারের ভেতরে কি করে। তো দেখো, আমরা জানি যে এই যে ইনসেন্স স্টিক্স মানে ধূপকাঠি, ঠিক আছে, তাদের গন্ধটা বেশ ভালো হয়। এটা আমাদের যখনই ধূপকাঠি জ্বালানো হয় পুরো রুমে গন্ধটা ছড়িয়ে যায়। কেন এটা হয় না, কিছু ভোলাটাইল কম্পাউন্ডস মানে কিছু এমন জিনিস থাকে যেটা কি না উড়ে যায়, যেটা ভোলাটাইল মানে ইজিলি যেটা উড়ে যায়, ঠিক আছে। তো এরকম ভোলাটাইল কম্পাউন্ডস প্রেজেন্ট থাকে যেটা ইভাপোরেট হয়। তো সেই সমস্ত কম্পাউন্ডের যে মলিকিউলগুলো, কম্পাউন্ড মানে অনেকগুলো এলিমেন্ট মিলে কম্পাউন্ড হয়, আর কম্পাউন্ডের মধ্যে থাকে হচ্ছে মলিকিউল। মলিকিউল হচ্ছে 2 or more অ্যাটমস মিলে মলিকিউল হয়। যেমন আমাদের মলিকিউল হচ্ছে জলের একটা মলিকিউল হচ্ছে H2O, সেরকম অনেক কিছুর মলিকিউল হতে পারে। এবার দেখো বলেছে মলিকিউল সেই সমস্ত কম্পাউন্ডের কি হয় না, যখন আমরা শুকি, ইনহেলড মানে শোকা হয়, তখন কি হয় না, গিভস আস দ্য সেন্সেশন অফ প্লেজেন্ট স্মেল, ভালো গন্ধের একটা সেন্সেশন দেয়। দেয়ার ফোর স্প্রেডিং অফ অ্যান ওডার, মানে গন্ধটা যে ছড়িয়ে যাচ্ছে হাওয়ার মাধ্যমে, এটা কিসের জন্য না, ডিউ টু মোশন, মানে ঘুরে বেড়ানোর জন্য। কিসে ঘুরে বেড়াচ্ছে, কি ঘুরে বেড়াচ্ছে না, মলিকিউলস ইন দ্য গ্যাস ফেস, এই যে গ্যাসের মধ্যে যে মলিকিউলসগুলো আছে সেগুলো। এবার বলেছে যে জল নিতে একটা গ্লাসে কিছু ফোঁটা বলেছে ইঙ্ক ঢালতে, আর দেখতে কিভাবে সেটা জলের মধ্যে পুরো গুলে যাচ্ছে, মানে স্প্রেড হয়ে যাচ্ছে, গুলে যাচ্ছে না সরি, মানে স্প্রেড হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। তো এটা ইন্ডিকেট করে যে মলিকিউলস ক্যান স্প্রেড থ্রু লিকুইডস টু, তার মানে লিকুইডের মধ্যেও মলিকিউলরা স্প্রেড করে, তাই তো। তো এবার দেখো, এই দুটো এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা বুঝতে পারলাম যে গ্যাস বা লিকুইড স্টেটে মলিকিউলস সবসময় মোশনে রয়েছে। মুভমেন্ট অফ অ্যাটমস অর মলিকিউলস ইন আ সলিড ক্যান নট বি আন্ডারস্টুড থ্রু সাচ সিম্পল এক্সপেরিমেন্ট, কিন্তু আমরা মুভমেন্ট অফ অ্যাটম আর মলিকিউল সলিডের মধ্যেটা আমরা বুঝতে পারবো না সিম্পল এক্সপেরিমেন্টের মাধ্যমে। কিন্তু সায়েন্টিস্টরা প্রুফ করেছে যে সলিডের মধ্যেও অ্যাটমস আর মলিকিউলস আর নট মোশনলেস, তারা সবসময় ভাইব্রেট করতে থাকে। মোশনলেস মানে যে স্থির থাকে না, সবসময় ভাইব্রেট করতেই থাকে। তো এবার দেখো, এই ডায়াগ্রামগুলো দেখলে আর একটু তোমাদের এই ধারণাগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কি বলেছে না, দেখো সলিডে অ্যাটম আর মলিকিউলগুলো রিমেন ইন আ রিলেটিভলি অর্ডার্ড স্টেট, মানে অর্ডার্ড অবস্থায় থাকে, অ্যান্ড ক্লোজ টু ওয়ান অ্যানাদার। আর দেখতে পাচ্ছ ছবিতে মলিকিউলগুলো একে অপরের একদম ক্লোজ রয়েছে, ঠিক আছে। তো দেখো, দেখা যাচ্ছে অ্যাটম মলিকিউলসগুলো টাচ করে রয়েছে একে অপরকে। অ্যাকচুয়ালি দেয়ার ইজ সাম স্পেস বিটুইন দ্য অ্যাডজাসেন্ট মলিকিউলস অর অ্যাটমস, মানে পাশাপাশি যে দুটো অ্যাটম বা মলিকিউল আছে তাদের মধ্যে কিন্তু একদম অল্প স্পেস থাকে, যেটা আমরা এখানে অতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। তো বলেছে দেখো, সলিডে অ্যাটমস অর মলিকিউলস ডু নট রিমেন মোশনলেস, তাহলে সলিডে আমাদের অ্যাটমস আর মলিকিউলসগুলো মোশনলেস থাকে না। মোশনলেস মানে যে স্থির থাকে না, ঠিক আছে। তারা ভাইব্রেট করে অ্যাবাউট দেয়ার মিন পজিশন মানে অ্যাভারেজ যে জায়গাটা, ধরো একটু এগোলো একটু পিছালো, তো মাঝখানের জায়গাটাকে বলা হয় মিন পজিশন। তো বলেছে দেখো, সলিডস হ্যাভ দেয়ার ওন শেপ অ্যান্ড ভলিউম, সলিডদের নিজস্ব শেপও থাকে আর নিজস্ব আয়তনও থাকে। এবার আসছে লিকুইডে, বলেছে কম্পেয়ার্ড রিলেটিভ টু, মানে কম্পেয়ার টু দ্য সলিড স্টেট, মলিকিউলস ইন আ লিকুইড আর সামওয়াট ডিসঅর্ডার্ড মানে একটুখানি হ্যাপাজার্ড বা ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে পাচ্ছ ছবিটাতে। তো বলেছে দে ক্যান ভাইব্রেট, এই মলিকিউলগুলো ভাইব্রেট মানে কাঁপে, রোটেট মানে ঘোরে, অ্যান্ড মুভ থ্রু আ স্মল ডিস্টেন্স, আর অল্প ডিস্টেন্সে নড়ে চড়ে বেড়ায়। তো ইন আ লিকুইড দ্য ইন্টারমলিকিউলার স্পেস ইজ স্লাইটলি লার্জার দ্যান ইন আ সলিড, তাহলে বলেছে যে এই মলিকিউলের মধ্যে যে স্পেসটা সেটা লিকুইডে বলেছে যে একটু বেশি থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে। এই ফ্রিডমটা অফ মুভমেন্ট
রেজাল্টস ইন আ লিকুইড হ্যাভিং নো ডেফিনিট শেপ। এই জন্য লিকুইডদের কোনো নিশ্চিত শেপ থাকে না, অলদো ইট ডাজ হ্যাভ ডেফিনিট ভলিউম, কিন্তু এদের আবার ভলিউম থাকে, তাই তো, ঠিক আছে। মানে যেখানে ওদেরকে রাখা হয় সেই আয়তনটা নিয়ে নেয়। আজকে একটা গ্লাসে যখন রাখা হবে গ্লাসের শেপটা নিয়ে নেবে, আবার যখন বটলে রাখা হবে বটলের মধ্যে ভলিউমটা নিয়ে নেবে। তো এবার হলো দেখো আসছে গ্যাস। তো দেখো বলেছে ইন আ গ্যাস দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য মলিকিউলস ইজ মাচ লার্জার দ্যান দোজ ইন আ সলিড অর আ লিকুইড। তাহলে গ্যাসের মধ্যে মলিকিউলসগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা এটা অনেকটা বেশি থাকে সলিড বা লিকুইডের থেকে। মলিকিউলস আর মুভিং র্যান্ডামভাবে উইথ ডিফারেন্ট স্পিডস, র্যান্ডামভাবে ঘুরে বেড়াচ্ছে ডিফারেন্ট স্পিডে। মলিকিউলস এটা হয়ে গেল স্পিড, আর ভাইব্রেট করে, রোটেট করে, এটা তো আমরা জানি। দে আর কোলাইডিং উইথ ইচ আদার। তো যখন এতটা স্পেস রয়েছে নড়ে চড়ে যখন বেড়ায় তখন কি হবে, একে অপরের সাথে ধাক্কা খায়, ধাক্কা লাগাটাই হচ্ছে কোলাইড করা, ঠিক আছে। অ্যান্ড কোলাইডিং অ্যাগেনস্ট দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। ওয়ালস মানে কন্টেনারের যে গাটা আছে সেখানেও ধাক্কা লাগে। সাচ ইনসিসেন্ট মোশন, এরকম একটা যে স্পিডটা, এটাকেই বলা হয় কি না রেজাল্টস ইন আ গ্যাস হ্যাভিং নো ফিক্সড ভলিউম অর শেপ। তো এই জন্য আমাদের গ্যাসের কোনো নিশ্চিত কোনো ভলিউম আয়তন থাকে না, আর কোনো শেপও থাকে না, ঠিক আছে। রিলেটিভ টু দ্য সলিড অর লিকুইড স্টেটস, তাহলে সলিড বা লিকুইড স্টেটের কম্প্যারিজনে গ্যাসেদের মধ্যে যে মলিকিউল সেটা হচ্ছে অনেক দূরে দূরে থাকে, ঠিক আছে, একে অপরে, ছবিতে দেখতে পাচ্ছ। এবার আসছে চেঞ্জ অফ স্টেটস অফ ম্যাটার। তাহলে আমাদের ম্যাটারের যে স্টেটটা চেঞ্জ হয় সেইটার ব্যাপারে বলেছে। দেখো বলেছে দ্য ফিজিক্যাল স্টেট অফ আ সাবস্টেন্স ডিপেন্ড করে কিসের উপরে, না নির্ভর করে টেম্পারেচারের উপর আর প্রেশারের উপর, যেটা তার উপর কাজ করছে। যেমন আয়রনটা সলিড রুম টেম্পারেচারে, যেটা কিনা 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যখন হিট করা হয় সাফিসিয়েন্টলি, মানে অনেকটা পরিমাণে, যেটা কিনা 1530 ডিগ্রি সেলসিয়াস, তখন সেটা গলে যায় লিকুইডে। কিন্তু বুঝতেই পারছো যে টেম্পারেচারটা অনেকটাই বেশি, তাই তো। তো এবার দেখো বলেছে মার্কারি ইজ আ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। তাহলে কি বলেছে না মার্কারি হচ্ছে আমাদের লিকুইড রুম টেম্পারেচারে, ঠিক আছে। এটা আমরা জানি যে মার্কারি ইজ দ্য অনলি লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, বাট অ্যাট -38.8 ডিগ্রি সেলসিয়াস সেটা আবার সলিড হয়ে যায়। তাই জন্য আমরা মেনশন করি যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড টেম্পারেচারকে যখন আমরা ডিসকাস করি ফিজিক্যাল স্টেট অফ বিভিন্ন সাবস্ট্যান্স। এই যে টেবিলটা আছে এখানে মেনশন করা রয়েছে ফিজিক্যাল স্টেট অফ সাম এলিমেন্ট আর কম্পাউন্ড অ্যাট অর্ডিনারি টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। দেখো সলিড হিসেবে আমাদের কি কি এলিমেন্ট রয়েছে, না আয়রন, কপার, গোল্ড, সিলভার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, সালফার, আয়োডিন। কম্পাউন্ড হিসেবে রয়েছে গ্লুকোজ আর সুগার। এটাই দেখো লিকুইড হিসেবে রয়েছে মার্কারি আর ব্রোমিন, আর কম্পাউন্ড হিসেবে রয়েছে জল আর ইথাইল অ্যালকোহল। গ্যাস হিসেবে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন। কম্পাউন্ড হিসেবে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড। তো দেখো আমরা বুঝতে পারি যে একটা সাবস্টেন্স তার ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ করতে পারে, নয় অ্যাবজর্ব করে মানে টেনে, নয় হিট ছেড়ে মানে রিলিজ করে। এটাই এবার এই এক্সাম্পল মানে এক্সপেরিমেন্টে তোমাদের বলেছে। দেখো প্রথম ছবিটাতে বলেছে যে টেম্পারেচার অফ আইসটাকে মাপা হয় বাই আ ল্যাবরেটরি থার্মোমিটার। টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে। সেকেন্ড ডায়াগ্রাম শোস দ্যাট আইস হ্যাজ মেল্টেড বাই অ্যাবজর্বিং হিট ফ্রম দ্য সারাউন্ডিং। পরেরটাতে দেখাচ্ছে যে আইস গলে গেছে হিট নিয়ে ফ্রম দ্য সারাউন্ডিংস। টেম্পারেচার অফ ওয়াটার সো অবটেন্ড ইজ 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তারপর দেখো থার্ড ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি যে জল বয়েল হচ্ছে আপন বিইং হিটেড উইথ বার্নার। টেম্পারেচার অফ ভেপারটা যখন দেখা গেল মার্কারিটা দিয়ে যে কি কত হচ্ছে, না হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে দুটো কনক্লুশন পাওয়া যাচ্ছে কি কি। একটা দেখো বলেছে দ্য টেম্পারেচার অফ আইস রিমেন্স স্টেবল অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে আইসের টেম্পারেচারটা স্টেবল থাকে 0 ডিগ্রি সেলসিয়াসে যতক্ষণ না পুরো আইসটা গলে যায়। টেম্পারেচার অফ ওয়াটারটা বেড়ে যায় যতক্ষণ না পুরো আইসটা গলে, আর হিটিংটা তখন অবধি কন্টিনিউ থাকে। টেম্পারেচার অফ ওয়াটারটা স্টেবল থাকে, ঠিক আছে, টেম্পারেচার অফ জলটা স্টেবল থাকে 100 ডিগ্রি সেলসিয়াসে যতক্ষণ পুরো জলটা ইভাপোরেট হয়ে যায়। তো এবার দেখো বলেছে যে এই যে হিটটা যখন অ্যাবজর্ব করলো মেল্টিংয়ের সময়, এই হিটটা কোথায় যায় আর বয়েলিংয়ের সময়? তো বলেছে দেখো হিট অ্যাবজর্বড ডিউরিং মেল্টিং অ্যান্ড বয়েলিং অফ আ সাবস্ট্যান্স, মানে একটা সাবস্ট্যান্স যখন মেল্টিং বা বয়েলিং করা হচ্ছে সেই হিটটা ইউজ করা হচ্ছে ইন চেঞ্জিং রিলেটিভ পজিশন অফ অ্যাটম অ্যান্ড মলিকিউল ইন আ সাবস্ট্যান্স। তাহলে অ্যাটম আর মলিকিউলদের মধ্যে যে পজিশনটা এইটা চেঞ্জ করার জন্য হিটটাকে ইউজ করা হয়। অ্যান্ড ডাজ নট ইনক্রিজ, আর হিটটা বাড়ে না, হিটটা বাড়ায় না টেম্পারেচারটা, ঠিক আছে, টেম্পারেচারটাকে কখনো বাড়ায় না। তাহলে এটাই হচ্ছে আমাদের ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন। এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, অবশ্যই তোমরা মনে রাখবে। তো দেখো বলেছে যে সমস্ত সাবস্ট্যান্সদের স্ট্রং ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, যেরকম হচ্ছে কারা বলো তো? সলিডরে। কারণ না সলিডদের মধ্যে যে মলিকিউলসগুলো থাকে সেগুলো একদম টাইটলি বা ক্লোজলি প্যাকড থাকে, এক্ষুনি আমরা যে ছবিতে দেখলাম। এই জন্য এই সমস্ত যে সলিড রয়েছে তাদের মলিকিউলদের সাধারণত বেশি ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা ইভাপোরেশন থাকে। এবার দেখো বলেছে দ্য নর্মাল মেল্টিং পয়েন্ট অফ আ সলিড ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ পিওর, এটা মনে আইসি লেখা রয়েছে যত সম্ভব, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না, যাই হোক গলে যায় অ্যাট স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার টু গিভ ইটস লিকুইড স্টেট, ঠিক আছে। এটা কিন্তু আমার মনে হচ্ছে সলিড লেখা, মানে হচ্ছে পিওর কোনো সলিড যেরকম আইস যদি যেটা পিওর ওয়াটারে রয়েছে সেটা যখন গলে যায় সেই যে টেম্পারেচারটা যখন লিকুইড হচ্ছে। তো এখানেও সেম কথা বলেছে যে যে সমস্ত সাবস্ট্যান্সদের স্ট্রং ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে তাদের মলিকিউলদের হাই মেল্টিং পয়েন্ট থাকবে। এবার দেখো সেমভাবে বলেছে যে নর্মাল বয়লিং পয়েন্ট অফ আ লিকুইড হচ্ছে সেই টেম্পারেচারটা অ্যাট হুইচ দ্য পিওর লিকুইডটা বয়েল হয়ে যায় অ্যাট স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশারে, যাতে কিনা সেটার ভেপার স্টেট হয়ে যায়। তো যে সমস্ত সাবস্ট্যান্সদের স্ট্রং ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে তারা অপারেট করে বিটুইন ইটস অ্যাটমস অ্যান্ড মলিকিউলস টেন্ড টু হ্যাভ রিলেটিভলি হাই বয়লিং পয়েন্ট, এদের বয়লিং পয়েন্টটা সাধারণত হাই থাকে, ঠিক মেল্টিং পয়েন্টের মতো। তো এবার দেখো এটা একটা তোমাদের ডায়াগ্রামে বুঝিয়েছে যে আইস যখন -20 ডিগ্রি সেলসিয়াসে থাকে তখন সেটা প্রথমে হয়ে যায় আইস অ্যাট 0 ডিগ্রি, ঠিক আছে, জল হয় না কিন্তু প্রথমেই 0 ডিগ্রিতে, প্রথমে আইসই থাকে 0 ডিগ্রিতে, তারপর সেটা ওয়াটার হলো 0 ডিগ্রিতে। এইটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন যেটা। তারপর ওয়াটার অ্যাট 0 ডিগ্রিটা চেঞ্জ হচ্ছে ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস শুধু হিট অ্যাবজর্ব করে। তারপর যখন ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াসটা কনভার্ট হয়ে স্টিম অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, সেইটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন, ঠিক আছে। তো এবার দেখো বলেছে যে এই যে ছবিটা দেখো বলেছে এখানে সলিড ক্যাম্ফার মানে কর্পূর নেওয়া হয়েছে পর্সিলিন ভেসেলে, কভার করা হয়েছে গ্লাস ফানেলে, ওপেন এন্ড অফ দ্য ফানেলটাকে প্লাগ করা হয়েছে আর ময়েস্ট ফিল্টার পেপারটা চারিদিকে র্যাপ করা হয়েছে। এবার স্লোলি হিট করা হচ্ছে বার্নারের সাথে। তো এক্সপেরিমেন্টাল রেজাল্টে কি দেখা গেছে না, ইট ইজ ফাউন্ড দ্যাট ক্যাম্ফর ইনস্টেড অফ মেল্টিং, গলে যাওয়ার জায়গায় কি হয় না ডাইরেক্ট ভেপার স্টেট হয়ে যাচ্ছে, এটা তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তো এই ভেপারটা তারপর কনডেন্স হয়ে যাচ্ছে সলিডে, কোথায় না এই গ্লাস সারফেসের দেওয়ালে। তো এটাকেই বলে হচ্ছে সাবলিমেশন, কি না ডাইরেক্ট থার্মাল কনভার্সন, মানে ডাইরেক্ট হিটের মাধ্যমে যে কনভার্সন মানে চেঞ্জটা হচ্ছে অফ আ সলিড ইনটু ইটস ভেপার, এটাকেই বলা হয় সাবলিমেশন, ঠিক আছে। এটা ডেফিনেশনটা তাহলে আমাদের জানতে হবে, এটা তোমাদের এখানে পরে আবার ইয়েলো বক্সটাতে আছে ডেফিনেশন, দুরকম রয়েছে, তোমরা যেটা চাও সেটা তোমরা করতে পারো।
তো আজকে আমি এখন এই ভিডিওতে এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি বুঝে থাকো তাহলে একটু অন্তত লাইক করো, আর আমাকে জানিও ক্লাসগুলো কেমন লাগছে, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। আর লাস্ট একটা রিকোয়েস্ট আছে তোমাদের টিচার মানে ম্যামের তরফ থেকে, যে যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আর তোমাদের সাপোর্ট না দেখালে আমি ভিডিও বানানোর মোটিভেশনটাও পাবো না সেরকমভাবে। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।